আমরা এই মুহূর্তে আবারও কবিতা আবৃত্তিতে যেতে চাই। মেরিল্যান্ড ভার্জিনিয়া এলাকার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শামসুদ্দিন ভাই তিনি একটি কবিতা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি কবিতা ঠিকই না, কবিতা আমার গলার অবস্থা ভালো না আজকে। কবিতা লেখি আমি, কিন্তু ভালো পড়তে পারি না বাংলা কবিতায়। অনেকে ভালো, আমি কয়েকটা কবিতার বই বের হয়েছে আমার কাছে, যদিও আমি কবিতা ভালো পড়ি না। তারপর আজকে রায়হান ভাই, আমি ধন্যবাদ দিতে চাই রায়হান ভাইকে আমাকে ইনক্লুড করার জন্য এখানে। আমরা আজকে বিশেষ বিশেষ করে স্বাধীনতা দিবসের আজকে আমরা আমাদের যারা প্রধান অতিথি আছেন এবং ওনাদের থেকে আমরা শুনবো। তা আমি স্বাধীনতা দিবসে প্রথমে স্মরণ করছি মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন এক সার্বভৌম একটি বাংলাদেশ হিসাবে আমাদের আজকে যে অবস্থান। আসলে আমরা বাঙালিরা আসলে একটা আবেগী, অত্যন্ত আবেগী আমরা, এবং আবেগীর সাথে আমরা নির্যাতিত। 192 বছর ব্রিটিশ শাসনের অধীনে আমরা থেকেছি, 24 বছর পাকিস্তানি শাসন আমরা দেখেছি, আমরা সবসময় নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এই নির্যাতনের মধ্যেও আমাদের আম, আমাদের সবথেকে সুখের বিষয়, আমাদের আম, কবি সাহিত্যিকেরা সবসময় এগিয়ে এসেছে, আমাদেরকে উৎসাহ দিয়েছে সবসময় এইসব বিষয়ে। যেমন কবি নজরুল ব্রিটিশ ব্রিটিশের দের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বলেছিল, আমি চিরদূর আমি চিরদূর দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ, পৃথ্বীর আমি দুর্বার। সো এই ধরনের কবিতা যদি কবি নজরুল না লিখতেন, আসলে বাঙালিরা প্লাস উপমহাদেশে এত বড় আন্দোলন, ব্রিটিশদের এত 200 বছরের এত শক্ত হতো কিনা সন্দেহ। সেই হিসাবে আমাদের কবিরাও স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রেখেছেন। আমি যেমন আল মাহমুদকে যদি আমি ধরি, প্রথমে উনি যদি না পালাও হারামজাদা কোথায় ফালাবে, এক একটি শতাব্দীর এক একটি নামে পৃষ্ঠা বাতাসে উল্টে যাবে, পালাও হারামজাদা কোথায় পালাবে। তো আল মাহমুদের এসব কবিতা যদি তখন না আসতো, আসলে আমাদের মুক্তিযুদ্ধে ওরাও অনেক উৎসাহ পেয়েছিল কবিদের এসব লেখায়। আমি সব থেকে এখন আম, যার কবিতা পড়ে আসলে আমি নিজেই মুগ্ধ হই, যে সবসময় কবি শামসুর রহমান, স্বাধীনতা মানে উনি, ওনার কবিতায় ছিল স্বাধীনতার, দেশের কথা। তো আমি ওনার একটা কবিতার কয়েকটা লাইন পড়ব, বিশেষ করে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটা অত্যন্ত, আমি জানি না আমি পড়তে পারবো কিনা, তারপর চেষ্টা করবো। আমি বলছি আমি আগে আমি অত ভালো কবি, বিশেষ করে বাংলা সাহিত্যে কয়েকজন কবিকে যদি বলতে হয় যে যারা কবিতা লেখে এবং ভালো, তাদের মধ্যে যেমন আব্দুল মান্নান সৈয়দ, আপনার অত্যন্ত ভালো কণ্ঠ ছিল ওনার, আসাদ চৌধুরী, ওনারা যে কবিতা লিখতেন পড়তেন ভালো খুবই। আবার আমার মতো এরকম ম্যানম্যান স্বভাবের কিছু কবি আছে, যেমন নির্মলেন্দু গুণ, আহ, কবিতা ভালো লেখেন কিন্তু পড়তে পারেন না, আমি সে দলে। তো তারপরও আমি আজকে বিশেষ করে আহ, চেষ্টা করব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাকে একটু পড়ার জন্য। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপালে ভাঙলো শীতের সিঁদুর গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জল পায়ে রঙে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাসে বসতে উজাড় হলো আর মেশিন গানের খই ফোটালো ঘর ধরে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাতায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটি কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবোধ শিশু হামগরে দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। স্বাধীনতা তোমার জন্য এক থুত্তুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝেড়েকে বাতাস নড়ছে চুল। স্বাধীনতা
তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ করে স্বাধীনতা। তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য তালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকেই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শামসুদ্দিন মাহমুদ ভাই, আপনি চমৎকার লিখেন, চমৎকার আবৃত্তি করেছেন। আমরা শুনেছি। আমরা আবারও বক্তব্যে ফিরে যাব।